আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে চিকেন বারবিকিউ একদম ঘরোয়া উপায়, ঘরোয়া পদ্ধতিতে ম্যারিনেশন করে দেখাবো। এই তো প্রথমে টক দই দিয়ে দিয়েছি, টক দইও দিতে পারেন, আর যদি না থাকে দুধের ভিতরে লেবু মিক্স করেও দিতে পারেন। তো আমি ওইটাই দিয়েছি, আমাদের বাসায় টক দই ছিল না। গ্রামের এইদিকে অনেক কিছুই পাওয়া যায় না। যারা গ্রামে আছে তাদের অনেকেরই মনে কনফিউশন থাকে কত কিছু না লাগে এই বারবিকিউ করার জন্য। আপনি একটা রেডিমেড প্যাকেট মশলা আনলেই খুব সুন্দরভাবে বানিয়ে খেয়ে নিতে পারবেন। তো প্রথমে টক দই দিয়েছিলাম, এরপর আদা রসুন পেস্ট, তার সাথে কাঁচামরিচও পেস্ট করে দিয়েছিলাম, তারপরে অল্প একটু জিরার বাটা, এরপরে মরিচ, তারপরে এই যে প্যাকেটের একটা মশলা। খুব ভালো করে সবগুলো দিয়ে প্রথমে মেখে নেবেন। এগুলো যদি প্রথমে না মেখে নেন, চিকেনগুলো দিয়ে যদি তার উপরে দিতেন তো এক এক জায়গায় এক একটা যেত। আর এখন আপনি যদি এভাবে সবগুলো খুব ভালো করে মিক্স করে নেন, এরপর চিকেনগুলো দিলে একদম সব জায়গায় সব মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এখন কিছু পরিমাণ তেলও দিয়ে দিব। যে পরিমাণ আপনি চিকেন নেবেন ওই পরিমাণই সব মশলাগুলো দিবেন। আমি যেহেতু হাফ কেজির মতো চিকেন নিয়েছি তাই অল্প অল্প করে মশলা দিয়েছি। আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। মুরগির যে সলিড মাংসগুলো থাকে ওগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন। এখন কিছুটা লেবুর রসও দিয়ে দিচ্ছি, তবে লেবুর রস বেশি দেওয়া যাবে না, তাহলে টক হয়ে যাবে। আপনি চাইলে এখানে টমেটো সস দিতে পারেন, তো আমার বাসায় ছিল না এর জন্য দেই নাই। বারবিকিউ সসও দেয়, কিন্তু আমাদের বাসায় কোনো কিছুই ছিল না, তার জন্য কোনো কিছুই দেওয়া হয় নাই। এই যে দুইটা মশলা দেয়নি, এতে কিন্তু টেস্টের হেরফের হয় নাই। প্রথমে আমি দেখেছেন যে কিছুটা ছবি দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ খেতে অনেক টেস্টি হয়েছিল, ভালোই লাগছিল। এই যে সব কিছু দিয়ে খুব ভালো করে আবার মিক্স করে নিতে হবে। এখানে আমার লেবুর বিচি পড়ে গিয়েছিল, তো ওগুলো আমি ফেলে দিলাম। এই তো এখন ভালো করে মশলাটা আবার মিক্স করে নিব। আমি এই জীবনে প্রথমেই ম্যারিনেশন করেছি এবং বানিয়েছি। সত্যি বলতে খেতে অনেক টেস্টি হয়েছিল। এই যে মাখা হয়ে গিয়েছে, এখন চিকেনগুলো দিয়ে দিব। আপনি চাইলে চিকেনগুলো বড় বড় করেও দিতে পারেন, কিন্তু বড় বড় করে দিলে ওভাবে খেতে ভালো লাগে না আমার কাছে, এর জন্য আমি একদম ছোট ছোট টুকরো করেই দিয়েছি। তবে অতটাও ছোট করিনি। এই যে দেখেছেন কতটুক পিস করেছি। আপনারা চাইলে একটা মুরগি দিয়ে 4 পিস করেও এভাবে ম্যারিনেশন করে বানিয়ে খেয়ে নিতে পারেন। এই তো খুব ভালো করে মেখে এরপর ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। আপনার হাতে যদি সময় কম থাকে আপনি 1 ঘন্টাও রাখতে পারেন, আর যদি সময় বেশি থাকে তাহলে 3-4 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। এই তো আমার ম্যারিনেশন করা হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে মেখে রেখে দিব। আজকের ভিডিও এতটুকুই। আমি ভেজে দেখাতে পারলাম না, বলেছি যে ম্যারিনেশন করে দেখাবো, তো ওটাই দেখালাম। আল্লাহ হাফেজ।